হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি গিয়ে সেজে গুজে নিয়েছি। আপনারা হয়তো আগের রিলস বা ভিডিও দেখে বুঝতেই পেরেছেন আমি কিসের ভিডিও আজকে গিয়ে নিয়ে আসছি। সো হ্যাঁ, আমার সেজো বোনের গিয়ে আক্ত সম্পন্ন হয়েছে আমেরিকাতে। সো যেহেতু জামাই গিয়ে লন্ডনে থাকে, সো জামাই ছাড়া বিয়ে অ্যান্ড বাসায় ছোটোখাটো প্রোগ্রাম, হলুদ আর গিয়ে নিকা, যেটা আর কি আগ। সো বাসায় হলুদের জন্য আমরা এক একজন এক একটা আইটেম মেক করে তারপর গিয়ে টেবিলের ডেকোরেশন করব। সো আমি আমার ফ্যামিলির সবাইকে গিয়ে এক একটা আইটেম দিয়েছি আনার জন্য। লাইক ওনারা গিয়ে নিজে থেকে আনবে আর কি, আমার কাছ থেকে জাস্ট জানতে চাইছে। সো হ্যাঁ, আর এই তো ওরা গিয়ে চলে আসছে সন্ধ্যায় আগের দিন, লাইক হলুদের আগের দিন সন্ধ্যায় চলে আসছে ডেকোরেশন করার জন্য। আমেরিকাতে গিয়ে এরকম একটা ডেকোরেশন করতে গেলে অনেক টাকা গুনতে হয়, লাইক অনেক অনেক ডলার, $1000 মতোই। তো ওরা এই কাজটা করার কারণে আমার গিয়ে অনেকটাই হেল্প হয়েছে। কারণ এর আগেও হয়তো আপনারা জানি না দেখেছেন কিনা, আমার ছেলের বার্থডে ডেকোরেশন ওরাই করেছে। ওরা গিয়ে ফার্স্টে একটা থিম চুজ করে অ্যান্ড দেন ওই অনুযায়ী গিয়ে অ্যামাজন থেকে জিনিসপত্র অর্ডার করে, যখন যেটা লাগে আর কি। সো সবগুলো আসার পর ওরা গিয়ে তো এক একজন এক একটা কাজ করতেছে। আর এটা করতেও বেশিক্ষণ লাগে নাই, জাস্ট স্ট্যান্ড অ্যান্ড গিয়ে যে পর্দা আর কি, যেটা সেট আপ, ওইটাই করতে যতক্ষণ সময় লাগছে। সো এই তো সবাই মিলে করলে আসলে কোনো কিছুই দেরি হয় না, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই জিনিসটা এত বেশি সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন কোনো এক ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে করানো হয়েছে। তো পরের দিন গিয়ে ও হলুদের জন্য আমার বোন আলটা বিউটিতে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে হলুদের সাজের জন্য। বাট ওরা এত বাকওয়াস সাজাইছে বলার বাহিরে। তারপর আমি ওকে আলটাতে নামাই দিয়ে আমি গিয়ে ডাঙ্কিনে চলে আসছি একটা লাটে খাওয়ার জন্য। সো এই তো আমার লাটে রেডি। আর লাটে গিয়ে আমার হাজব্যান্ড আমাকে মেক করে দিছে, যেহেতু ও ডাঙ্কিনেই কাজ করে। স্যার এই তো হলুদের দিন সন্ধ্যায় আমি গিয়ে রেডি হয়ে গেছি। আমার মেকআপটা কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট করে। আলতা বিউটির সাজ এত বাজে হয়েছে যে ওকে পুরো বুথ সাজায় দিছে। বাংলাদেশের যা সব আর্টিস্ট আছে ওরা আরো ভালো সাজায়। তারপর আমার বোন বাসায় এসে ও নিজে নিজে সাজছে। ওর সাজটা গিয়ে সিম্পলের মধ্যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই আপনারা জানাবেন যে ওর সাজটা আসলেই কেমন হয়েছে। আর এখানে গিয়ে টেবিল ডেকোরেশনের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে সব কিছুই। আর এই তো আমি জাস্ট ছোট করে একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতেছি। সবাই ওয়েট করতেছে আর কি হলুদের প্রোগ্রামটা স্টার্ট করার জন্য। আর এই তো এখানে গিয়ে ওর এন্ট্রি দেওয়া হচ্ছে। ওর পরে গিয়ে একে একে আমরা গিয়ে টেবিলের যে আইটেমগুলো লাইক খাবারের ওইগুলো নিয়ে আসতেছিলাম। আর এই তো ওর এন্ট্রি দেওয়া শেষ। তারপর আমরা গিয়ে সবাই একে একে গিয়ে খাবারের আইটেমগুলো টেবিলে নিয়ে আসতেছিলাম। তারপর আই থিঙ্ক স্টার্ট করতে করতে অলমোস্ট রাতে 10:30 বেজে গেছে, যেহেতু পরের দিন গিয়ে সবার কাজ অ্যান্ড দেন অফিস স্কুল আছে। সো সবাই একটু আর্লি আর্লি চলে যাবে। সো আমরা চেষ্টা করছি যাতে 12টার ভিতরে শেষ হয়ে যায়। আর যেহেতু ফ্যামিলি মেম্বারে বাহিরের গিয়ে 3টা ফ্যামিলি ছিল আমার এখানে। সো সবাই ওয়েট করতেছিল হলুদের অনুষ্ঠানের জন্য। আর সত্যি বিদেশের মাটিতে গিয়ে বাসায় ছোটোখাটো একটা হলুদের প্রোগ্রাম এত ভালোভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। সো সবাই গিয়ে আমার বোন আর বোনের হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, যাতে করে ওদের নতুন জীবন সুখের হয়, শান্তিতে থাকতে পারে। আর এই তো গিয়ে স্টার্ট করার আগে ওর গিয়ে ছোট ছোট কিছু ক্লিপ নেওয়া হচ্ছে, যাতে করে মেমোরি থাকে। আর এই তো সবার হলুদ দেওয়া শুরু হয়ে গেছে, একে একে সবাই গিয়ে হলুদ দিতেছিল। আর এদিকে হলুদের প্রোগ্রামের শেষে জাস্ট একটা নাচ ছিল, ওই যে
নিহা হচ্ছে গিয়ে একটু ছোট করে একটু ডান্স পারফরমেন্স করছে। মাশাল্লাহ ওর নাচটা অনেক সুন্দর হয়েছে। আর যেহেতু একদিন পরে হচ্ছে গিয়ে ওর বিয়ের অনুষ্ঠানটা হয়েছে আক্ত, সো আমরা হচ্ছে গিয়ে অনেক অনেক বেশি বিজি ছিলাম। লাইক রান্না বান্না যেহেতু আমরা নিজেরাই বাসায় করেছি, সো ওই কারণে একটু বিজি থাকার কারণে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। জাস্ট ওর একটা বিয়ের ছবি পোস্ট করে দিব। আর বিয়ের সাজও বাসায় সেজে